জন্মদিনের কয়েকদিন আগেই মৃত্যু হলো ছোট্ট শিশু অরিন্দম দেবনাথের। এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে দক্ষিণ চুরিলাম করুইয়া মুড়া গ্রামে। জন্মদিন পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিল পিতামাতা সহ জেঠু জেঠিমা। আগামী 21শে সেপ্টেম্বর 4 বছরে পা দেবার কথা ছিল ছোট্ট শিশু অরিন্দম দেবনাথের, কিন্তু তার হল না। জানা গেছে 2 বছর বয়সী অরিন্দম দেবনাথের ওপেন হার্টের সার্জারি হয়েছিল কলকাতার দ্য মিশন হসপিটাল নামক দুর্গাপুরের একটি হাসপাতালে। গত কয়েক বছর ভালো থাকলেও গত 12ই আগস্ট অরিন্দমের প্রচন্ড বুকে ব্যথা হতে সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। সেখানে এক্স-রে করে জানা যায় বুকে সুতার মতো কিছু দেখা যাচ্ছে। অবহেলা না করে হাপানিয়া হাসপাতালে অপারেশন করে ওই সুতো বের করা হয়। চিকিৎসকদের ধারণা কলকাতায় অপারেশনের সময় হয়তো এই সুতো থেকে গিয়েছিল। পরবর্তী সময়ে ছোট্ট অরিন্দমের শারীরিক অবস্থার অবনতির কারণে হাপানিয়া হাসপাতাল থেকে রেফার করা হয় জিপিপি হাসপাতালে। তবে সে সুরক্ষার হল না। মৃত্যুর কোলে ঢলে পড়ে 3.5 বছরের অরিন্দম দেবনাথ। ছেলের মৃত্যুতে পিতা মহিষ দেবনাথ এবং মা নমিতা দেবনাথ এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ফলে অরিন্দম দেবনাথের শেষকৃত্য সম্পূর্ণ করেন তার জেঠু কৌশিক দেবনাথ। কি বলছেন ছোট্ট অরিন্দমের জেঠু, একবার শুনে নেব। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কি একটা বাবার কাছে ছেলের লাশ, তার ওজনটা সত্যি কতটুকু সে না নিচে কোনোদিন জানেন। এখানে জন্ম থেকে প্রথম জন্ম হয়তো অনেক আমার মরে না বলে ঠিক আছে। কিটা হয়েছে অরিন্দমের? অরিন্দম আমার 4 বছরের ভাতিজা। আজকের থেকে প্রায় 2 বছর আগে বুকের ভিতরে হার্ট প্রবলেম দেখা দিয়েছে। বুকের ভিতরে প্রবলেম দেখা দেওয়াতে আমরা ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার বলতেছে যে হার্টের প্রবলেম। তখন আমরা কলকাতাতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে সেটা মিশন হসপিটাল দুর্গাপুরে বাইপাস হার্টের ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে এতদিন ভালোই আছিল। আজকের থেকে প্রায় 15 দিন আগে হঠাৎ করে আসলে যে বুকের এই জায়গাটার মধ্যে একটা হঠাৎ করে সে খোলা শুরু হয়েছে। আমরা ঘুরে সে ডাক্তারের কাছে দিয়ে গেছি হাপানিয়া হসপিটালে। প্রচণ্ড জ্বর 3 দিন 4 দিনের থেকে। তারপরে ডাক্তার এখানে দেখছে কি যে এর মধ্যে একটা সুতা রয়ে গেছে। 1.5 বছর পরে এই জায়গাটার মধ্যে ইনফেকশনের মতো হয়েছে। সুতাটা কত বড়? সুতাটা প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি লম্বা একটা সুতা, এটা রয়ে গেছে। আচ্ছা, 15 দিন ধরে সে বিভিন্ন ধরনের চিকিৎসা করতেছে। ডাক্তাররা কি চিকিৎসা করছে ডাক্তারই জানে, তারাই দিতে পারবো, আমরা তো কিছু দিতে পারতেছি না। গতকালকে হঠাৎ করে এসে শারীরিক অবস্থা খুব খারাপ হয়, জিবিতে রেফার করেছে। আমরা জিবিতে নিয়ে গেছি। জিবিতে নেওয়ার পরে সন্ধ্যা করে মারা গেছে কালকে রাত্রে। তাহলে এই সুতালার থেকেই সবকিছু হয়েছে না? হয়তো বা সুতালার থেকেই, কারণ এত বছর পরে এত বড় একটা হসপিটালে এত বড় সার্জারি করার পরেও যদি এত বছর পরে একটা সুতা থেকে থাকে, আমরা কি করবো এই জায়গার ভিতরে? আমরা সাধারণ মানুষে এসে না। আমার ভাই, আমি চিকিৎসা অরিন্দমের যেহেতু আমার ভাই মনীষ এবং ভাইয়ের বোন নমিতা দেবনাথ, তার অবস্থা তো একটা গরিব পরিবার। আমরা সবাই গরিব পরিবারের একটা শ্রমজীবী মানুষ। এত টাকা খরচ করে বাড়ি ঘর টর সব কিছু বিক্রি করে সে আমরা হসপিটালে নিয়ে গেছি, এখানে ট্রিটমেন্ট করেছি। কিন্তু দেখা গেল কি আজকে 2.5 বছর পরে ট্রিটমেন্ট বাইপাস সার্জারি আর এই ওপেন হার্ট সার্জারি প্রায় 1.5 থেকে 2 বছর পরে আজকে মারা গেল। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি দক্ষিণ চুরিলাম করুইয়া। আপনার নাম কি? আমার নাম কৌশিক দেবনাথ। আমি অরিন্দমের জেঠু। আপনি সব কাজ করছেন মাটি কবর টবর? তো আমার ভাইয়ের বউ তো অবস্থা একদম খুব খারাপ। ওরা যেন ভাইয়ের মানে নিজের ছেলেরা আমার ভাতিজারে দেখবো গিয়ে সেটা এই সামর্থ্য না। এখন পর্যন্ত মানে তারা ইয়ার মধ্যে আছে, কি জানি হয়, মানে কথা বলার মতো অবস্থার মধ্যে নেই, এমন জায়গার মধ্যে পরিস্থিতি আছে আমরা।